সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশে শতকরা ৭৫ ভাগ লোক গ্রামে বাস করে। গ্রামের অধিকাংশ লোকেরই প্রধান পেশা কৃষিকাজ। বাংলাদেশের প্রায় ৮০-৮৫ ভাগ জমিতে ধান চাষ হয়। এখন দেশের প্রায় সব অঞ্চলে বড় ধান কাটার ধুম লেগেছে। গ্রামে গ্রামে উৎসব মুখর পরিবেশে চলছে ধান কাটা, আটি বাঁধা, মাড়াই ও শুকানোর কাজ। মাঠের সোনালী ধান এখন ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কৃষকের সবচেয়ে আনন্দের মুহূর্ত ফসল ঘরে তোলা। ঝড়, বৃষ্টি, ঘূর্ণিঝড় সহ নানা প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে সব সময় এক ধরনের শঙ্কায় থাকতে হয় কৃষকের। যখন ফসল ঘরে তোলা শুরু হয় সে সময়টাই যেন কৃষকের সবচেয়ে বড় সার্থকতা। গ্রাম বাংলার এমন দৃশ্য দেখলে মন ভরে যায়। ধানের মাঠ ঘুরে ঘুরে এমন দৃশ্য দেখতে কতই না ভালো লাগে। আমাদের এই দেশ সত্যিই একটি শস্যের ভান্ডার। এখানে কৃষকরা ফসল ফলাচ্ছেন, নিজ হাতে বীজ বপন করছেন আর সেই শস্য ঘরে তুলছেন। এ যেন এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা। গ্রামের ধান কাটার এই উৎসব দেখে সত্যিই আনন্দে মনটা ভরে যায়। ধান কাটার উৎসবে কৃষকদের পাশাপাশি পরিবারের অন্য সদস্যরাও যোগ দেয়, বিভিন্ন কাজে সাহায্য করে। বাড়ির ছোট বাচ্চারা টিফিন বাটিতে ডাল, ভাত, পানি নিয়ে আসে। কৃষক গাছের ছায়ায় বসে খাবার খায়। প্রকৃতির অপরূপ লীলাভূমি বাংলাদেশ। এখানে প্রতিনিয়ত প্রকৃতিতে চলছে রংবদলের খেলা। রাস্তার দুধারে গাছের সারি, তার দুপাশে অবারিত ফসলের মাঠ। ফসল পাকলে তা হলুদ বর্ণ ধারণ করে। গ্রাম বাংলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবি জীবনানন্দ দাশ লিখেছেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। প্রকৃতির চিরচেনা সুন্দর এবং সচ্ছল রূপ বৈচিত্র্য অটুট থাকুক। আবহমান গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য একইভাবে উপভোগ করতে চাই সারা জীবন। চিরসবুজ অপার এই সৌন্দর্য যেন কখনোই বিলুপ্ত না হয়।